হ্যালো বন্ধুরা, নমস্কার। সন্তাস কিচেন হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা কাঁঠালের রেসিপি নিয়ে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠাল। আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু, যেটাকে আমি ছোটো ছোটো পিস পিস করেও কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি এই কাঁচা কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। এখন আমি এই চিংড়ি মাছটাকে মশলার সাহায্যে এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ, হাফ চামচ পরিমাণে মরিচ আর ধনে নিয়ে খুব ভালোভাবে এটাকে মশলার সাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাছটাকে মশলার সাথে মেখে নিতে হবে। আমার মাছটাকে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। আমি এইখানে কাঁঠালটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ও তেজপাতা, নিয়ে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি আর আস্ত জিরা। এখন আমি একটি প্যানে তেল গরম করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব, এই জন্য আমি চারপাশে ছড়িয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে যায়। আমার মাছটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে অপর পাশে উল্টে দিচ্ছি। আমার চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই কাঁঠালের তরকারিটাকে আমি রান্না করব এখানে প্রেশার কুকারে। এই জন্য আমি একটি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে এটাকে গরম করে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো মরিচটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা। জিরাটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রেশার কুকারে আপনারা একেবারে সমস্ত উপকরণগুলো একদম মাংসের মতো মেখে তারপরেও রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে প্রেশার কুকারের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে রান্না করব। পেঁয়াজটা এখন সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। আমি এখন এই পেঁয়াজ আর আদা রসুনের এই মশলার সাথে শুকনো গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এই জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে 2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া। গরম মশলা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা চলে এসেছে। এখন আমি এই কাঁঠালটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাঁঠালটা সারা বছর ফ্রিজিং করে রেখে তারপরে খেয়ে থাকি। আমার চ্যানেলে কাঁঠালটা কিভাবে সংরক্ষণ করা যায় সারা বছর সেই রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
এভাবে করে কাঁঠালটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কাঁঠালটা থেকে কিছুটা জল চলে এসেছে। এই জলটা আমি খুব ভালোভাবে কষিয়ে এই জলটাকে শুকিয়ে নেব। এভাবে অল্প অল্প করে ঢাকা দিয়ে আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। আপনারা প্রেসার কুকারে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে এটাকে রান্না করে নেবেন। দেখুন আমি কিন্তু যে কাঁঠালটা যে পর্যন্ত রয়েছে আমি ঠিক কাঁঠাল বরাবরই জলটা দিয়ে দিয়েছি, এর থেকে বেশি দেইনি। এর থেকে বেশি দিলে আপনার সিটিটা যখন হবে তখন জলটা বাইরে বের হয়ে আসবে, এজন্য আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে কাঁঠালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে মুখটা বন্ধ করে সিটিটা দিয়ে দেব। আমরা সিটিটা আসার জন্য অপেক্ষা করছি। দেখুন আমি এই কাঁঠালটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে রান্না করে নিয়ে নেব। আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি প্রেসারটাকে বের করে নিয়ে আমি প্রেসার কুকারে মুখটাকে খুলে নিয়েছি। দেখুন আমার কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। ঝোলটা একটু টেনে আসার পরে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে তরকারিটাকে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনারা বাসায় রান্না করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।